হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আমাদের অভিমুগ্ধ কথা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, সাথে আমি খুব ভালো আছি। তো আমাদের একটু আগে সকালে চা খাওয়া কমপ্লিট হলো। আর আজকে কিন্তু সকাল থেকে প্রচণ্ড মেঘলা ওয়েদার, তোমরা দেখে বুঝতেই পারছো আজকে একটু রোদ্দুর ওঠেনি, মানে সূর্য একটু একটু উঠছে আবার মেঘের নিচে ঢাকা পড়ে যাচ্ছে, মানে এরকম অবস্থা। আর সকালবেলা একটু একটু বৃষ্টিও পড়ছিল। তো তোমাদের দাদা ওদিকে চা খেয়ে গেছে দোকান করতে, তো ও দোকান থেকে এলে আমরা করে নেবো ব্রেকফাস্ট। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট করে তোমাদের দাদা চলে গেছে স্নান করতে। আরও স্নান করতে যাওয়ার আগে আমি ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি। তো আজকে ব্রেকফাস্টে আমি অনেক কিছু খেয়েছি, রুটি, আলুর তরকারি, সুজি, আর সাথে গুড় ছিল। তো গুড় আমি খাইনি, খেয়েছিল আমাদের দাদা। মানে গুড় আমি খাই কিন্তু আমার অতটা না ভালো লাগেনি। আর আজকে যেহেতু সঙ্গে মানে সুজি ছিল, সুজিটা একটা মিষ্টি মিষ্টি করে, যেহেতু মিষ্টি মিষ্টি খেতে, তো আমার তো মিষ্টি মিষ্টি অতটা ভালো লাগে না। তো সুজি ছিল বলে সেই মাসে আমি গুড় খাইনি, তো গুড়টা আমাদের দাদা খেয়েছে। তো ব্রেকফাস্ট করে তো চলে গেছে মানে বললাম। আর আমি এখন একটুখানি এসেছি বাইরে। তো তোমরা হয়তো ভাবছো যে এখনো গায়ে সোয়েটার, হ্যাঁ, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর এখনো সেভাবে রোদ্দুর ওঠেনি, তো রোদ্দুর আস্তে আস্তে উঠছে, তো সেই জন্য আমাকে ঠান্ডা লাগছে বলে আমার সোয়েটার পরে রয়েছে। তো ভাবছি যে কী করে যে স্নান করবো, প্রচণ্ড ঠান্ডা। তোমাকে বোঝোই যে শীতকালে মানে স্নান করতে সত্যি ভীষণ কষ্ট হয়। তো এখন আমার মোটামুটি কোনো কাজ নেই, আমার সব কাজই হয়ে গেছে। আর এখন যেহেতু সকাল সকাল উঠছে, মানে ঠান্ডা তো সকালবেলা পড়েছিল ভালো, কিন্তু কাজ করতে দেরি হয়ে যায়। সেই জন্য আজকে আমি সকাল সকালে উঠেছি, তো সকাল সকালে উঠে সব কাজই কমপ্লিট করে নিয়েছে। তো আমার এখন সেভাবে কোনো কাজ নেই। তো আমি ভাবছি এখন ঘরে যাবো, ঘরে গিয়ে বসে একটু ফোনটা ঘাটাঘাটি করে তারপর তোমাদের আগে স্নান করা হয়ে গেলে আমি স্নান করে নেবো। তো চলো আমি যাচ্ছি এখন ঘরে। আর তোমাদের দাদা স্নান করে আসে, তারপরে আমি চলে যাবো স্নান করতে। তো আমি এখন যাচ্ছি ঘরে। তো তোমাদের দাদা তো স্নান করতে চলে গেছিলো, তারপর ঘরে এসে ভালো করে মাথাটা আঁচড়ে নিলাম, কারণ আজকে সকাল থেকে না ভালো করে চুলটা আঁচড়ানো হয়নি। তাই ভাবলাম ভালো করে চুলটা আঁচড়ে নিই। আর চুল আঁচড়ানোর পরে দেখলাম চারিদিকে জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে অগোছালো হয়ে আছে। তাই ভাবলাম যে তোমাদের দাদা তো স্নান করতে অনেক দেরি, তাই এগুলো ভালো করে ভাঁজ করে আমি রেখে দিচ্ছিলাম। তো ফাইনালি আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে আমি এখন এসেছি বাইরে। তো আমি একা আসিনি, সঙ্গে তোমাদের দাদাও এসছে। তো এই দেখো তোমাদের দাদা, এই দেখো, আর হুম, এদিকে তাকাও। বলো। কি করছো? এই তো একটু হাঁটাহাঁটি করছি এখানে। অনেকক্ষণ স্নান করে এসেছি, তো এখন একটু হাঁটাহাঁটি করছি। আর মাইন্ডটা ভালো লাগছে না, মানে এত মেঘলা ওয়েদার আজকে, মানে সকাল থেকে মেঘলা ওয়েদার, এখন একটু একটু রোদ উঠছে। তো মেঘলা ওয়েদার থাকলে একদম মন মানসিকতা একদমই ভালো লাগে না। তো সকালবেলা খিটখিটে মেজাজ লাগে। মানে সত্যি কথা, মানে এত ঘুম ঘুম ভাব পাচ্ছি সবসময়, আর ঘরের মধ্যে ভালোই লাগছে না। তাই আসলাম একটু রাস্তা, এখন এসে একটু হাঁটাহাঁটি করছি এখন। তো কি করবো? সত্যি কথা, মানে যখন রোদ্দুরের দরকার ছিল তখন রোদ্দুর ওঠেনি, আর এখন রোদ্দুর উঠছে, মানে এখন যেহেতু রোদ্দুরের কোনো কাজও হবে না। তো তোমাদের দাদা ঠিকই বলেছে, মানে দুজনের হ্যাঁ, মাইন্ডটা খুব খিটখিটে লাগে, না ভালো ভালো লাগে লাগে না, না। সত্যি কথা। মানে এত খারাপ লাগে না মন মানসিকতা, মানে মেজাজ টেজাজ খুব খারাপ লাগে না, সবসময় ঘুম ঘুম ভাব, চোখে কোনো এনার্জি থাকে না, এনার্জি লেস হয়ে যায় পুরো। হ্যাঁ, তো কি আর করা যাবে, আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। তো চলো তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। তো লাঞ্চ করতে বসার কিছুক্ষণ আগে আমি একটু বসে টিভি দেখছিলাম, আর লাঞ্চ করে তারপর চলে গেছিলাম ঘুমাতে। তো ঘুম থেকে উঠে মামুনিকে বললাম যে আজকে কফি বানাও, যেহেতু আজকে ঠান্ডাটা খুব পড়েছে। সেই জন্য মামুনি এখানে কফি বসিয়ে দিয়েছে। তো দেখো এখানে 4 কাপ কফি রেডি হয়ে গেছে, আর কফিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদা হাতে কফি পাওয়ার সঙ্গে সঙ্গে কফি কাপে চুমুক দিয়েছে, আর আমি এখানে কফি খাচ্ছি। কিন্তু সত্যি বলছি কফিটা না খেতে দারুণ টেস্টি হয়েছিল। আর কফি খাওয়ার পর মামুনি বললো যে একটু রেডি হও, তো যাই গিয়ে কিছু সবজি নিয়ে আসি। তো আমাদের ক্লাবের সামনে খুব ভালো সবজি বসে, তো তাই ভাবলাম যাই গিয়ে সবজি নিয়ে আসি। আর এদিকে তোমাদের দাদা বলে সোয়েটার তো পরেছো, কিন্তু গায়ে চাদরটাও দিয়ে নাও, যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো আমি চাদরটা দিচ্ছিলাম, তারপর তোমাদের দাদাকে বাই বাই বলে চলে গেলাম সবজি আনতে। তো তার কিছুক্ষণ পরে সবজি নিয়ে চলেও এসেছি। আর এখানে দেখো মামুনি আজকে নিয়ে এসেছে কুমড়ো ফুল। তো কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর সাথে মামুনি এখানে এনেছে বাঁধাকপি, আর আমার হাতে দেখো রয়েছে হচ্ছে উচ্ছের প্যাকেট। তো মামুনি দেখছিল যে বাঁধাকপিটা ঠিকঠাক আছে কিনা। আর তারপর এখন মামুনি এখানে বসে কুমড়ো ফুলগুলো বেছে নিচ্ছে, যেহেতু কুমড়ো ফুলের ভিতরে না অনেক ছোটো ছোটো পোকা থাকে। তো তারপর মামুনি এখানে দেখো বানাচ্ছে আজকে খিচুড়ি। তো দেখো খিচুড়িটা দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সত্যি খুব টেস্টি হবে। তো এখানে দেখো খিচুড়ি ফাইনালি রেডি হয়ে গেছে। তো এর মধ্যে রয়েছে মটরশুঁটি, আলু, আর রয়েছে টমেটো। তো তারপর এখানে মামুনি এখন ভাজছে কুমড়ো ফুলের বড়া। তো সবে এখন বড়াটা কড়াইতে দিয়েছে, এখনও পুরোপুরি ভাজা হয়নি। তো দেখো এখানে অনেকটা ভাজা কিন্তু হয়েও এসছে। আর শীতের রাতে কিন্তু এরকম কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার তো খুবই ভালো লাগে। তো আজকের রাতটা কিন্তু বেশ জমে যাবে। তো আমরা তো অনেকক্ষণ আগে সবজি নিয়ে চলে এসেছিলাম, আর তোমরা তো দেখতেও পেলে যে মামুনির রান্না কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রাতে ডিনারের মেনু হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর সাথে হচ্ছে গরম গরম খিচুড়ি। আর এদিকে দেখো তোমাদের মহারাজ দাদাকে বসে বসে উনি এখন ফোন দেখছে, মানে সে তো মুখটা তোলে রাখো, এটা কেরম।
কিন্তু মুখ তুলেছি তো। এই না এইটুকু। তো এদিকে কিন্তু তোমাদের দাদা কিন্তু খিচুড়ি খায় না, তো না রাত্রে আমার অতটা ভালো লাগে না। খাবে না, মানে ও রাত্রে খিচুড়ি খেলে অসুবিধা হয়। পুজোর সময় আবার খাই। হ্যাঁ, পুজোর বাড়িতে সময় কিন্তু পুজো মায়ের হলে যে ভোগ ভোগ করলে করে সেটা খায়, এমনি মা হলে যে ভোগ খাবে না। করে সেইটা আবার খাই। তো না, ও সত্যি খিচুড়ি করে অসুবিধা না হয়, আমার মানে অসুবিধা তো হচ্ছে, হ্যাঁ, ওই জন্য তো খাই না। মানে অ্যাসিডিটি ওটা যখন খিচুড়ি খেতে বসো তখন খাও একটুখানি খাও, মুখে লাভ উঠে ঢুকিয়ে একেবারে। তখন মম করে খায়। না না, কবে খেয়েছি এরকম না, ও ভাবে খাই না সত্যি আবার। খিচুড়ি খেলে না অসুবিধা আমার হয়। অসুবিধা, রাত্রিবেলা ওই জন্য খাই আমি না। ওকে জোরও করি না খাওয়ার জন্য। তো রাত্রে ভাত খাবে, আর আমি আর মামনি কিন্তু খাবো খিচুড়ি আর সাথে গরম করে কুমড়ো ফুলের বড়া। ও ঠান্ডাটা বেশ পড়ে বাবা যায়, তো ভালোই হবে, বেশ রাতের ডিনারটা জমে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, কারণ একটু পরে আমরা রাত্রে ডিনার করতে বসে যাব। আর যেহেতু খুব ঠান্ডাও পড়েছে, তাই ভাবছি তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়বো। বলো, খুবই ঠান্ডা পড়েছে। খুব ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ঠান্ডা পড়েছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ব্লগে। আর আমাদের ডেইলি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের লাইক কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সবাইকে আজকের মতো গুড নাইট, সবাইকে টাটা। টাটা।